বহুত অত্যাচার সহ্য করার পরে এই লুকটা এসছে গাইস। অনেস্টলি এখন আবার ঠান্ডাও লেগে গেছে ভাই। কিন্তু ওই যে বলে না শখের দাম লাখ টাকা, কিন্তু লৌড়ি লগ গে উসমেই লাগতা है। ব্যাপারটা হচ্ছে আমার আলাদা একটা পা, আলাদা পা মানে পা তো দুটো হয়, আলাদা পা মানে কি? এখানে ট্রেনের ঝামেলা লেগেছে, উদুম ঝামেলা লেগেছে জায়গা নিয়ে, ঠিক আছে? এ ওনাকে বসতে দেয়নি কেন, উনি ওনাকে 10 মিনিট কেন দাঁড় করিয়ে রেখেছে। আর আমার রিয়েকশন এরকম ছিল ভাই। ব্যাপারটা হচ্ছে আমার বাড়ি রানাঘাটে, তো আমাকে এই কারণে নৈহাটি হয়ে তারপরে ব্যান্ডেল যেতে হতো। এখন তোমরা তোমাদের সুবিধা মতো ব্যান্ডেল চলে যাওয়া। আমি কন্টাক্ট নাম্বার সব দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে স্যারের স্টুডিও গাইস। আমি মানুষকে খুব অকওয়ার্ড করতে পারি, খুব ভালোভাবে অকওয়ার্ড করতে পারি ভাই। আমি যা করব তোমার সামনে তুমি সেগুলো সহ্য করতে পারবা না, তারপর তোমার এই ধরনের ফেস হয়ে যাবে। ওয়েল, এই স্টুডিওটা ওর বাড়িতেই আছে, ঠিক আছে? এখানটায় আমরা এখন ডিজাইন আমাদের আগেই চুজ করা ছিল। বেসিক্যালি আমার এই ডিজাইনটা খুব পছন্দ হয়েছিল। এইবার কি যেন বলবো, দাঁড়াও। আচ্ছা, এবার ও এইটাকেই আমার পায়ে আঁকা শুরু করেছে। আমার কথা বলতে গেলে একটু সমস্যা হচ্ছে আজকাল, বুঝতে পারছি না। দাঁড়াও, ঠিক বললাম তো কথাটা? আমি এত বলদ, আমি হাতে পায়ে, আমার হাতে পায়েও এক একটা জায়গা থাকে করার, কিন্তু আমার ওই পায়ের ওই জায়গাটাই, আমার বুড়ো আঙুলটাই আমি চুজ করেছি, কারণ আমার ব্যথা ভালো লাগে। চয়েস ভালো না, আমি ডিসিশন নিতে পারি না ভাই লাইফে। কোনো জিনিসই আমি ডিসিশন নিতে পারি না। আমি সব জায়গায় আমার নিজের বাড়ি মনে করি। আমি খুব কমফোর্টেবল ভাবে বসে পড়েছি আমার সিগনেচার পোজে ভাই, কারণ ওই পা চেদ্রি বসার থেকে ভাই বেটার যে তুমি কমফোর্টেবলি বসো, যাতে ওরও সুবিধা হয় আমারও সুবিধা হয়। আমাকে জিজ্ঞাসা করেছে যে তুই এসে কি খাবি, তা আমি বলেছি যে আমি কোল্ড ড্রিঙ্কস খাবো না, আমি কোল্ড কফি খাবো। এটাই কোনো পাপ করেছি? করিনি, কিন্তু তাও শাস্তি তো আবার কপালে লেখা আছে। এই যে গ্লাভস পরা থেকে আমার ফাটাটা আমার শুরু হয়েছে ভাই সাহেব। এই পরিষ্কার কথা আমার শোনো, আমার তুমি কমফর্ট জোনটা দেখো ভাই সাহেব। আমি তো আলাদাই জগতে ছিলাম, আমার ভিতরে কোনো লজ্জা শরম কাজ করে না ভাই সাহেব। সরি ফর ব্যাকগ্রাউন্ড মিউজিক। ভাই শরীরে আলাদা লেভেলেরই একটা ব্যথা শুরু হয়ে যায়, একটা সেন্সেশনই আলাদা হয় ভাই সাহেব। আমার রাজস্থানি ট্যাটু খুব ভালো লাগে, বাট আমি আর করব না তো, এই লাস্ট হয়ে গেছে ভাই সাহেব। এই টাইমটা, এই যে যতগুলো টাইম তোমরা দেখলা, এই টাইমের মধ্যে এই টাইমে আমার মনে হয়েছিল যে ভাই আমরা দুজনকে অভিশাপ দিচ্ছি, বুঝলা তো ব্যাপারটা? এরকম দুই তরফা এইসব ফালতু কথা ছাড়ো। এটা হচ্ছে ফাইনাল ব্যাপারটা, ঠিক আছে? এটা হচ্ছে ফাইনাল, এটা হচ্ছে আর্ট, আর এটা হচ্ছে এই সরি এটা আর্টিস্ট। আর ধ্যার বুঝে নে ভাই সাহেব তোরা। এটা হচ্ছে ফাইনাল আউটকাম গাইস। এবার তোমাদের লোকেশনটা বলি। এটা অনেক বড় একটা ভিডিও হয়ে গেল না? মেন কথা হচ্ছে ব্যান্ডেল চার্চের সামনে এসে তোমাদের একে ফোন করতে হবে। নাম্বারটা হচ্ছে এই যে, কথা বলে নাও ভাই সাহেব।